ছোটো থেকে বোঝার পরেই সবাই বলতে থাকে যে রান্না শিখো রান্না শিখো। হয়তো বাবার ফ্যামিলিতে থাকা অবস্থায় আমরা এটা বুঝতে পারি না। যখন শ্বশুরবাড়িতে যাওয়া হয় তখনই বোঝা যায় যে রান্নাটা কত প্রয়োজন। আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি তৈরি করব কন্ডেন্স মিল্ক দিয়ে ফাউন্ড কেক। ফাউন্ড কেক তৈরি করার জন্য আমি একটা কন্ডেন্স মিল্ক নিয়ে নিলাম, তা থেকে হাফ দিয়ে দিব। দেন দিব দুইটা ডিম ভেঙে দেওয়ার পর ডিম ও কন্ডেন্স মিল্ক মিশ্রণ করে নিব। মিশ্রণ হওয়ার পর আমি বিট করে নিব। আজকে আমি বিট করব হ্যান্ড বিটার দিয়ে। যতক্ষণ পর্যন্ত ক্রিমি ভাব না আসে ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকবো। ক্রিমি ভাব আসার পরে বিট অফ করে দিব। দেখতে পাচ্ছেন কেমন ক্রিমি ভাব আসছে। এবার আমি দিয়ে দিব 1 কাপ আটা, 1/3 চা চামচ বেকিং পাউডার। আজকে আমি তৈরি করব আটা দিয়ে। সবসময় ময়দা দিয়েই ফাউন্ড কেক তৈরি করা হয়। আজকে আপনাদেরকে আটা দিয়ে একটি নরম তুলতুলে ফাউন্ড কেক তৈরি করে দেখাবো। এর সময় খুবই সতর্কতার সাথেই মিশ্রণ করতে হবে যেন ক্রিমি ভাবটি নষ্ট না হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মিশ্রণ করেছি। এবার চলে গেলাম বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এইখানে বেকিং পেপার না থাকার কারণে সাদা পেপার দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ডুটি দিয়ে দিলাম। ডু দেওয়ার পর এরকমভাবে জাকিয়ে নেবেন, এতে করে যে ডুয়ের নিচে পাকা থাকে তা বরাট হয়ে যাবে। দেন চুলায় প্যান বসিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট হাই হিটে তাপ দিতে হবে। তাপ হওয়ার পর আমি আমার ডুটি বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আঁচে প্রায় 30 থেকে 35 মিনিট চুলায় বসিয়ে রাখতে হবে। 30 মিনিট পর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম। যদি কাঠিতে কোনো কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে যে কেকটি হয়নি। আমার কাঠিটি দেখতে পাচ্ছেন কোনো কিছু লেগে থাকা নাই। তারপর আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম, কারণ একটি সুন্দর কালার আসবে এতে করে। তারপর নামিয়ে নিব। 10 মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরই এরকমভাবে কেটে বের করে দেব। তা না হলে কেকটি চুপসে যাবে বা ভেঙে যাবে। আমার কেকটি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। কেক থেকে সাদা পেপারটি তুলে নিব। আমার চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে যাবেন। আটা দিয়েও যে একটি নরম তুলতুলে ফাউন্ড কেক তৈরি করা যায়, এই প্রথম আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। এভাবে আমি কেটে নিলাম। দেখতে পাচ্ছেন কত নরম এবং তুলতুলে হয়েছে, কত সফট হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।